তো স্নান করে নিয়েছি 1 2 3 4 everyone, welcome back to my channel. আমাদের বাড়িতে হলো কালী পুজো। তোমাদেরকে অনেকদিন ধরে বলে আসছি যে একটা সারপ্রাইজ আছে। হ্যাঁ, আমাদের বাড়িতে প্রতি বছরই কালী পুজো হয়, এবারও হচ্ছে। আর দাদা আসলেই হয়। আমার দাদা তো তোমরা জানোই, তোমাদেরকে আমি মিনি ব্লগে বলে দিয়েছিলাম যে আমার দাদা বাইরে থাকে। এই ব্লগটা আমার প্রথম ব্লগ হচ্ছে, মানে আমি এরকম ব্লগ করিনি। যদি কিছু ভুল হয় আমাকে ক্ষমা করে দিবে, বাট আজকে আমি ব্লগ করছি কারণ আজকে একটা ভালো মুহূর্ত আমাদের বাড়িতে। এত সবাই লোকজন, আজকে রাত্রে পূজা, আজকে সকালেই আমি ব্লগটা শুরু করলাম, কালকে অবধি কন্টিনিউ করবো। চলো যাওয়া যাক নিচে আর গিয়ে কাজগুলো করা। যে দেখতে পাচ্ছ, কালকে যে তোমাদের বলছিলাম যে আমি এখানে হলো ইস্যু করছি, এই আলপনাটা কিন্তু কালকে করছি। এই আলপনা কালকে করছি হলো 6টা থেকে 11টা পর্যন্ত। এই আলপনাটাই আমরা কালকে করছি। আর অনেকটা এরকম লোক হয়েছে। আর এখানে কিন্তু মাকে বসানো হয়ে যাবে। তারপর এখানে ঠাকুরমশাই চলে এসেছিলো। আমাদের ঠাকুরমশাই কিন্তু আমাদের ভোগের রান্নাটা করেছে ঠাকুরের। তো এখানে যথারীতি ঠাকুরের ভোগের রান্না হয়ে যাবার পর এখানে কিন্তু আমরা মালা গাচ্ছিলাম, 108টা জবা ফুলের মালা যে করতে হয় সেটা। তারপরে আমি চলে গিয়েছিলাম একটু ফুলের দোকানে, যেহেতু রাত্রেবেলা একটা লুকের জন্য আমাদের এই জুঁই ফুলের মালাগুলো লাগতো, তাই এই জন্য আনতে গেছিলাম। আর সাথে টাটা গ্লুকো নিয়ে চলে এসেছিলাম। আর সের মধ্যে এসে দেখি যে আমার বান্ধবীরা চলে এসেছে। তো ওরা এখানে ক্যামেরাতে লজ্জা পাচ্ছিল আর বলছিল। আর এখানে আমার বোনও রেডি হচ্ছিল, তারপরে আমিও রেডি হয়ে গেছিলাম। আর এখানে দেখো আমার মাকে কি সুন্দর করে সেজেছে, মাকে কিন্তু আমিই সাজিয়ে দিয়েছিলাম। আর তারপরেই হলো বরণের পালা। ফার্স্টে কিন্তু ঢাকদের বরণ করে নিল মা, তারপরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম ঠাকুর আনার জন্য। আর এটা হলো আমার আজকের আউটফিট। আর এরপরে ভিডিওটা তোমরা শুধু নিজেই দেখে নাও কি হারে আমরা নেচেছি। ঠাকুরটা তোমরা নিজেই দেখে নাও কতটা সুন্দর করে বানিয়েছে না, যেরকমটা বলেছিলাম সেরকম করে বানিয়েছে। তারপর ওখান থেকে আমরা ঠাকুরকে নিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর বাড়ির পুজো বলে কথা, নাচবো না এরকম কোনো সময় হবে? একদমই না। আমরা মন খুলে নেচেছিলাম আর খুবই মজা করেছিলাম। আর এখানে কিন্তু মা ঠাকুরকে বরণ করে নিয়ে নিচ্ছিল, যেরকম করে আমাদের নিয়ম ছিল সেরকম করে কিন্তু বরণ করেছিল। আর সত্যি কথা বলতে আমি ঢাকের আওয়াজে না আমি না নেচে থাকতে পারি না। আর তার মধ্যেই দাদারা আবার ঢাক বাজানো শুরু করলো। আর এত সুন্দর বাজাচ্ছিল না, আমরা না কন্ট্রোল করতে পেরে আবার নাচতে পেরে গেছিলাম। আর এখানে কিন্তু আমি, আমার সব বৌদিরা, এই যে দাদা, সবাই মিলে কিন্তু নেচেছিলাম। তারপরে পুজো শুরু হয়ে গিয়েছিল, মা আর আমি মিলে সলতা গুছেছিলাম। আর এখানে গোপুকেও কিন্তু নিয়ে এসেছিলাম। তারপরে পুজো শুরু হয়ে গেছিলো। আর এই ব্লগটা আমি দুটো পার্টে ভাগ করে দিয়েছি, কারণ একটা ব্লগে এত কিছু দেখানো একবারে পসিবল না, তাই জন্য আমি এই ব্লগটাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছি। পরের দিন কিন্তু আমাদের প্রসাদ খাওয়া ছিল, সেই ব্লগটা আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। যাই হোক, তারপরে কিন্তু এখানে আমরা সবাই মিলে 108টা প্রদীপ জ্বালিয়ে নিয়েছিলাম। আমাদের পুজোতে কিন্তু বসেছিল ঠাকুরমশাই রাত্রি 9টার সময়। আর আমার মায়ের পুজোর রাত জাগতে খুবই ভালো লাগে। আমি প্রতি বছরই মায়ের পুজোর রাত জাগি। কিন্তু রান্নার লোক চলে এসেছে, এখন বাজে কিন্তু 2টো রাত্রি, যেহেতু সকালবেলা এখন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর ওনারা কিন্তু এরকম টাইমে এসেই রান্নাবান্না শুরু করে দেয়, কারণ ভোর হতেই কিন্তু রান্নাবান্না শেষ হয়ে যায়। আর এখানে কিন্তু চিকু আস্তে করে নেমেছিল, কারণ এত আওয়াজের মধ্যে ও কিন্তু নামতে ভয় পাচ্ছিল। আর এখানে দেখো পুজোর শেষে আমাদের সবার অবস্থা, তখন যজ্ঞ শেষ হয়ে গেছিলো আর আমাদের অঞ্জলিও শেষ হয়ে গেছিলো। আর মাকে আমি তখন জিজ্ঞাসা করছিলাম তখন কটা বাজে। 3টা না, 3:30, 3:10।
আজকে যেন ব্লগটা আমি এখানে শেষ করছি। নেক্সট দিন আমরা কী কী করেছিলাম সেগুলোও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসবো। আর আজকে ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।